আনুমানিক 15,000 খ্রিস্টপূর্বাব্দে স্থানীয় আদিবাসী আমেরিকানদের উত্তর আমেরিকার ভূখণ্ডে আগমনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস শুরু হয়। সেখানে অনেক স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতি গড়ে উঠেছিল, যার অধিকাংশ 16 শতকের মধ্যে বিলুপ্ত হয়ে যায়। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে সেখানে ইউরোপীয় উপনিবেশিক যুগের শুরু হয়। আমেরিকা মহাদেশের বেশিরভাগ উপনিবেশ 1600 সালের পরে গড়ে উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে একমাত্র উপনিবেশ যাদের উৎপত্তির বিস্তারিত বিবরণ সংরক্ষণ করা হয়েছে। 1760 সালে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে 2.5 মিলিয়ন জনসংখ্যা নিয়ে 13টি ব্রিটিশ কলোনি স্থাপিত হয়েছিল। ফ্রান্স ইন্ডিয়ান যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ সরকার উপনিবেশের উপর বেশ কিছু কর ধার্য করে। এর পরিপ্রেক্ষিতে সেখানে প্রতিবাদ শুরু হয়। 1773 সালে বোস্টন টি পার্টির প্রতিবাদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্দোলন দমনের জন্য ব্রিটিশ পার্লামেন্ট বিশেষ আইন পাশ করে। পরবর্তীতে 1775 সালে এই আন্দোলন এক রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। তবে সেখানে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং তার চেয়েও বেশি হারে বৃদ্ধি পায় সেখানের অর্থনীতির আকার। 1940 সালের পূর্ব পর্যন্ত শান্তিকালীন সময়ে যুক্তরাষ্ট্র তখনও কোনো উল্লেখযোগ্য সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেনি। 1776 সালে ফিলাডেলফিয়ায় দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস জেনারেল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে উপনিবেশগুলো স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেদেরকে একত্রে যুক্তরাষ্ট্র হিসাবে ঘোষণা করে। বিপ্লবী যুদ্ধে তারা জয়লাভ করে। 1783 সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে নতুন রাষ্ট্রগুলো সীমানা নির্ধারণ করা হয়। কনফেডারেশনের শাসনপন্থা প্রণয়ন করা হয়। সেই সাথে কেন্দ্রে প্রশাসনিক ক্ষমতা ও কর গ্রহণে সক্ষম নয় এমন একটি সীমিত ক্ষমতা সম্পন্ন সরকার গঠন করা হয়। 1789 সালে একটি কনভেনশনের মাধ্যমে নতুন শাসনতন্ত্র প্রণয়ন করা হয়। 1791 সালে তাতে নাগরিক অধিকার সংযোজন করা হয়। একই সাথে জর্জ ওয়াশিংটনকে প্রেসিডেন্ট এবং জর্জ হ্যামিল্টনকে তার প্রধান পরামর্শদাতা নির্বাচিত করে কেন্দ্রে একটি শক্তিশালী সরকার গঠন করা হয়। 1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা টেরিটরি ক্রয় করার পর যুক্তরাষ্ট্রের আকার দ্বিগুণ বৃদ্ধি পায়। ভাগ্য প্রকাশের ধারণায় অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র আরো পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তার ভূখণ্ড বিস্তৃতি করতে থাকে। 1790 সালে সুবিশাল ভৌগোলিক এলাকার জনসংখ্যা ছিল মাত্র 4 মিলিয়ন। দাস মালিক ও ইয়মান কৃষকদের জন্য পশ্চিমের সস্তা জমি দেশটির পশ্চিমমুখী সম্প্রসারণের মূল চালিকা শক্তি ছিল। বিতর্কিত দাসপ্রথার ব্যাপক বিস্তার কর্মে অসন্তোষ জন্ম দিতে থাকে। এক পর্যায়ে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক যুদ্ধ শুরু হয়। 1804 সালের মধ্যে মেসন ডিকসন লাইনের উপরে সমস্ত রাজ্য দাসপ্রথা বিলুপ্ত করা হয়, কিন্তু দক্ষিণে কৃষিকাজে বিশেষ করে তুলা উৎপাদনের জন্য এই প্রথা তখনও চালু ছিল। 1860 সালে আব্রাহাম লিঙ্কন দাসপ্রথার বিস্তার রোধ সমর্থক একটি প্ল্যাটফর্ম থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। দাসজমের উপর নির্ভরশীল দক্ষিণের 7টি রাষ্ট্র তখন বিদ্রোহ করে এবং কনফেডারেসির ভিত্তি প্রস্তুত করে। 1861 সালে একটি ফেডারেল দুর্গে আক্রমণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয়। 1865 সালে কনফেডারেসির পরাজয়ের পর দাসপ্রথার অবসান ঘটে। যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের সময় মুক্ত দাসদের আইনগত অধিকার এবং ভোটাধিকার প্রদান করা হয়। কেন্দ্রে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করা হয়। সেই সরকারের মূল দায়িত্ব ছিল সকল নাগরিকের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। তবে এরপরে 1877 সালে শ্বেতাঙ্গরা যখন দক্ষিণে তাদের ক্ষমতা ফিরে পাবার পর আধা সামরিক ক্ষমতা প্রয়োগ করে নিজেদের আধিপত্য বজায় রাখতে জিম ক্রো আইন পাশ করে। একই সাথে নতুন রাষ্ট্রীয় সংবিধানের মাধ্যমে বেশিরভাগ আফ্রিকান আমেরিকান এবং অনেক দরিদ্র শ্বেতাঙ্গদের ভোটাধিকারে বাধা প্রদান করা হয়। উদ্যোক্তা, শিল্পায়ন এবং লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিক এবং কৃষকের আগমনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র 20 শতকের শেষের দিকে বিশ্বের শীর্ষ শিল্প শক্তিতে পরিণত হয়। দেশ জুড়ে একটি জাতীয় রেলপথ নেটওয়ার্ক নির্মিত হয় এবং বৃহৎ খনি এবং কারখানা প্রতিষ্ঠিত হয়। 1890 থেকে 1920-এর দশক পর্যন্ত দুর্নীতি, অদক্ষতা এবং পুরাতন ধারার রাজনীতির বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও প্রগতিশীল আন্দোলন শুরু হয়, যার ফলে ফেডারেল আয়কর, সিনেটরদের সরাসরি নির্বাচন, মদ নিষিদ্ধকরণ এবং মহিলাদের ভোটাধিকার সহ বেশ কিছু সংস্কার করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে নিরপেক্ষ থাকলেও 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পরের বছর মিত্র বাহিনীর যুদ্ধে অর্থায়ন
করে। সমৃদ্ধি গর্জনশীল বিষ। এরপর 1929 সালের ওয়াল স্ট্রিট শেয়ার বাজারের ব্যাপক ধস এক দশক যাবৎ বিশ্বব্যাপী মহামন্দার সূচনা করেছিল। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট নিউ ডিল নামের একটি নতুন কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচির মধ্যে ছিল বেকার ও কৃষকদের সহায়তা দান, সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ। এই কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক উদারবাদ প্রতিষ্ঠা করেছিল। মার্কিন রণঘাঁটি পার্ল হারবার আক্রান্ত হবার পর 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে মিত্রশক্তিকে অর্থ সহায়তা প্রদান করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নাৎসি জার্মান ইতালির ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করতে বিশেষ ভূমিকা রাখে। যুদ্ধে মার্কিনদের অংশগ্রহণ চূড়ান্ত রূপ পায় যখন তারা জাপান সাম্রাজ্যের হিরোশিমা ও নাগাসাকি শহরে তাদের নতুন আবিষ্কৃত আণবিক বোমা নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হিসাবে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে আবির্ভূত হলো। স্নায়ুশক্তির সময় এই দুই পরাশক্তি অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ প্রচারণা এবং কমিউনিস্ট সম্প্রসারণের বিরুদ্ধে স্থানীয় যুদ্ধের মাধ্যমে পরোক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়। 1960-এর দশকে প্রবল নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবে সামাজিক সংস্কারের আরেকটি দিক আফ্রিকান আমেরিকান এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ভোটাধিকার এবং চলাচলের স্বাধীনতার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর শীতল যুদ্ধের অবসান হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে একমাত্র পরাশক্তি হিসেবে পরিগণিত হতে থাকে। শীতল যুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মূলত মধ্যপ্রাচ্যে প্রভাব অক্ষুণ্ণ রাখার বিষয়টি অধিক প্রাধান্য পায়। বিশেষ করে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক হামলা এবং ইসলামিক স্টেটের মোকাবেলায় তাদের পররাষ্ট্র প্রতিরক্ষা বিষয়ক নীতিমালার মূল বিষয় হয়ে দাঁড়ায়। 21 শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার কবলে পড়ে পরবর্তীতে বিশ্বব্যাপী কোভিড-19 অতিমারির কারণে এদেশের অর্থনৈতিক অগ্রগতি অনেক মন্থর হয়ে পড়ে। আজকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পর্ব। আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো কিছু পর্ব নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ওয়ার্ল্ড হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই ওয়ার্ল্ড হিস্ট্রির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।